তারা আখেরাতকে ভুলিয়ে দেবে, আখেরাতে কোনো আলোচনা আসবে না, আখেরাতকে তারা চিন্তাই রাখবে না, মাথায় রাখবে না। কোনো ডিসকোর্স, ডিসকোর্স তো বুঝেন আপনার, ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, বুদ্ধিবৃত্তিক ডিসকোর্স, এগুলোতে এই ডিসকোর্সে এই আলোচনায় আখেরাত আসবে না, নো ওয়ে। আপনি বলেন তো বাংলাদেশের যে লিডিং পত্র পত্রিকা আখেরাতের উপর কোনো আর্টিকেল দিচ্ছেন না এই কোনো দিন? কোনো আলোচনা নাই। যত বুদ্ধিজীবী আছে এই বুদ্ধিজীবীদের মুখে কোনোদিন আখেরাতের আলোচনা শুনেছেন? বরং এই বিরোধী আলোচনা হবে সব, এবং বুদ্ধিজীবী হিসাবে তাদেরকে প্রমোট করা হয়। কোনো আলেমেরে দেখছেন নাকি বুদ্ধিজীবী হিসাবে কেউ প্রমোট করে? পত্র পত্রিকা অথবা ধরুন টেলিভিশন বা জার্নালিজম, মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্টিং, ইলেকট্রনিক অথবা সোশ্যাল, কোথাও তাকে ডেভেলপ করতে দেবে না, আনবেই না। অনেক প্রশ্ন তার বিরুদ্ধে তৈরি করে দেওয়া হবে, যাতে তাকে নিয়ে অন্যদের মধ্যে সন্দেহবাদ তৈরি হয়, যেন তার কাছে কেউ না আসে। সমস্যাটা হলো আখেরাত কেন্দ্রিক মানুষের বিশ্বাস নাই। আপনি যদি বিশ্বাস করেন আখেরাতে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে, তাইলে আপনারে দিয়ে আর কেউ অন্যায় করাতে পারবে না। যদি আপনি জানেন আখেরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা যদি তারা জানতো, আখেরাত তার চিন্তা চেতনার মধ্যেই একেবারেই নাই। আখেরাতকে সে আলোচনায় নিয়ে আসবে না, আখেরাতের কোনো সিলেবাস থাকবে না, কোনো ডিসকোর্স থাকবে না। এর ব্যাপারে একটা সন্দেহবাদ তৈরি করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের আখেরাত নিয়ে তাদের প্রচন্ড সন্দেহ আছে, হয় বুদ্ধিবৃত্তিকভাবে সন্দেহ আছে অথবা অ্যাটিটিউড অ্যাপ্রোচের মধ্যে সন্দেহ আছে। তার অ্যাপ্রোচ, সে যখন একটা মেয়েকে নিয়ে যখন সে আড্ডা দেয় তখন তার মনে থাকে না যে আখেরাতে তাকে এর জন্য জবাব দেবে। আমি আপনাদেরকে বলছি, আপনি যদি ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে হয় এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে যদি ভালো মানুষ বানাতে চান, তাহলে আখেরাতের চিন্তা আপনাদের তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বাসায় আখেরাতের কথা বলুন, বাচ্চাদেরকে আখেরাতের কথা বলুন। আল্লাহ তাআলা মক্কার সূরাগুলোতে এমন কোন সূরা খুঁজে পাবেন না যেই সূরাতে আখেরাতের আলোচনা নাই। এমন কোন সূরা নাই মাক্কি যেই সূরাতে আখেরাতের আলোচনা হয়। সব আলোচনা মিলে ঘুরে ফিরে আখেরাতের আলোচনা। কারণ কি জানেন? কারণ হচ্ছে আখেরাতের বিশ্বাসী কেবলমাত্র মানুষকে ভালো বানাতে পারে। মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা চারদিক থেকে আপনি পরিবেশন করে রাখেন। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন সাহাবায়ে কেরামরা। একটাই তাদের ইস্যু, তা হলো আখিরাতের ভয়। একটাই ইস্যু, এই ইস্যুটাই তাদেরকে প্রচন্ড ভালো মানুষে পরিণত করেছে। যার মতো মানুষ এই পৃথিবীতে, যাদের মতো মানুষ আর এই পৃথিবীতে কোনদিন আসবে না। তাহলে এই লোকগুলোর আসলে মূল প্রবলেম কি? আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যদি মানুষরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এবং তাদের প্রত্যেকটা জিনিসের জন্য তাদেরকে হিসাব নিকাশ এবং জবাবদিহিতার মুখে আসতে হবে, এরা কি তা বিশ্বাস করে না? আলা ইয়াজুন্নু উলাইকা, এরা কি তা বিশ্বাস করে না? আচ্ছা, আপনি বলেন তো, বাংলাদেশে, আমাদের দেশের কথা বলি, যেহেতু আমরা আমাদের দেশের মানুষ, আমাদের দেশে যেই লোকটা এই সোনার দেশটাকে অস্থির বানিয়ে রাখছে প্রত্যেকটা মুহূর্তে, এখানকার মানুষের উপর এত ধরনের বিপর্যয় তারা চাপিয়ে দিচ্ছে, কখনো সম্পদ লুট করে, কখনো মানুষের সম্মান লুট করে, অথবা ধরুন কখনো কি তাদের বিভিন্ন ধরনের হার্ডশিপ তৈরি করে, কয়টা মানুষ সব মিলে যারা ধরেন ব্যাংক লুট করছে, কয়টা মানুষ সব মিলে যারা ধরেন অশ্লীলতাকে প্রমোট করছে, কয়টা মানুষ? আপনি ঘুরে ফিরে দেখবেন, সব মিলে যারা নাস্তিকবাদকে প্রমোট করছে, কয়টা মানুষ? খুব বেশি মানুষ না, কিন্তু খুব বেশি মানুষ না কেউ, তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল। তারা খুবই কি ইনফ্লুয়েন্সিয়াল, তারাই সব তৈরি করে, তারাই সব তৈরি করে। দেখেন না আপনি যে সিলেবাস নিয়ে যে কাহিনী ঘটতেছে এবং ঘটছে না, এলে সেখানে ডারউইনি বাদ আলহামদুলিল্লাহ বাদ দেওয়া হচ্ছে, কিন্তু আরো তো বহুত বাদ ওইখানে আছে। সেই বাদের আলোচনা কই যাবে? সেই নাস্তিকবাদ নাহলে আপনার ডারউইনবাদ বাদ দেওয়া হলো, কিন্তু বাকি যে ইস্যু সেগুলোকে বাদ দেবে। সেই আলোচনা কে আসবে? সেই আলোচনা কোথায় আসবে? সেই আলোচনা কেন আসবে না? কেন আসবে না সেই আলোচনা? আমাদের ধর্ম আমাদের জীবন থেকে কখনোই আলাদা না, আমরা এটা মনে করি না। যারা মনে করে তারা করুক। যেই লোকগুলো আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের দিন আমাদেরকে শেখাতে হবে না? আমাদের দিন তো আমাদেরকে শেখাতে হবে। আখিরাতের বিশ্বাস যদি থাকে কোনো মানুষ, তাহলে তিনি অবশ্যই আল্লাহওয়ালা হতে বাধ্য। অবশ্যই তার মধ্যে অপরাধ থাকবে না, অপরাধ বোধ থাকবে না। কারণ সে জানে তার চোখটা সে কোন দিকে ফেরাচ্ছে, তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। তার হাতটা কোন দিকে ফেরাচ্ছে, তার চিন্তাটা কোন দিকে নিচ্ছে, তার অন্তরটা কি ভাবনা করছে, সব কিছুর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এতে তো এই লোকটা এমনি ভালো মানুষ হয়ে যেতে হয়, বাধ্য ভালো মানুষ হওয়া, এছাড়া তার কোনো উপায় নাই।